ইভা দরজা বন্ধ করে উন্নাটা খুলে মুন্নার দিকে ছুঁড়ে মারল। ইভার এমন কাণ্ড দেখে মুন্না বলল, কি করছো তুমি এসব? আমি তোমার হোম টিউটর। ইভা একটা হাসি দিয়ে বলল, স্যার আমি এই দিনটির অপেক্ষা করছিলাম। আজকের কাঙ্ক্ষিত এই দিনটির জন্য আমি আজ কতটা দিন ধরে অপেক্ষা করেছি স্যার। দেখো ইভা, তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক। তুমি আমার ছাত্রী হয়ে আমার সাথে এমন আচরণ করতে পারো না। স্যার আপনার বয়স আর আমার বয়সের ব্যবধান বেশি থেকে বেশি হলেও 5 বছরের আশেপাশে হবে। সোজা ভাষায় যদি বলি, আপনার আর আমার বয়সটা একেবারে খাপে খাপ। আর তাছাড়া আপনাকে প্রথম দেখার পর থেকেই ভালো লেগে গেছে স্যার। দেখো ইভা, তুমি যা করতে চাচ্ছ তা কিন্তু একেবারেই ঠিক না। তাছাড়া আশেপাশের মানুষ যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পেরেছো? তোমার বাবা মা আমাকে বিশ্বাস করে তোমাকে আমার কাছে পড়তে পাঠিয়েছেন, আর তুমি যা করতে চাচ্ছ তা সম্পূর্ণ অন্যায় কাজ। কিন্তু ইভা মুন্নার কোনো কথা শুনতে নারাজ। গুটি গুটি পায়ে মুন্নার দিকে এগিয়ে চলেছে ইভা। ইভার এমন কাণ্ড দেখে মুন্নার হাত পা কাঁপছে। কি করবে কিছুই বুঝতে পারছে না মুন্না। মুন্না দুচোখ বন্ধ করে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। ইভা যখন মুন্নাকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই মুন্না ইভাকে ধাক্কা দিয়ে সরিয়ে এক দৌড়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। ইমা বেগম আর মোমিন খান ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় মোমিন খান বলল, ইভার মা, ইভা স্যারকে ঠিক মতো পড়াতে আসেন? হ্যাঁ, ছেলেটা অনেক মেধাবী এবং দায়িত্বশীলও বটে। মোমিন খান বলল, তুমি মেয়েটার দিকে একটু খেয়াল রেখো। আমার একটা মাত্র মেয়ে, তুমি কোনো চিন্তা করো না। আমাদের মেয়েটা 8-10টা মেয়ের মতো নয় যে পড়ায় ফাঁকি মারবে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে মোমিন খান বলল, তা তুমি ঠিকই বলেছ। তারপরও আমাদের একটা মাত্র মেয়ে, কোন রকম লেখাপড়াটা শেষ করলে যোগ্য একটা পাত্রের হাতে তুলে দিতে পারলেই বাঁচি। কি যে বলো না তুমি, এত ছোট্ট একটা মেয়ে আর তুমি কিনা বিয়ে শাদীর কথা ভাবছো? শোনো ইভার মা, ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিয়ে শাদী দেওয়া মা বাবার উপর ফরজ। আর তাছাড়া আজ না হোক কাল বিয়ে তো দিতেই হবে। তার থেকে ভালো আগে থেকে চিন্তা ভাবনা করে সুযোগ্য পাত্রের খোঁজ খবর নিয়ে রাখা ভালো। মোমিন খানের মুখে এমন কথা শুনে ইমা বেগম কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইমা বেগম তার একমাত্র মেয়ে ইভাকে নিয়ে অনেক গর্ব করে। সেই ছোটবেলা থেকেই ইমা বেগম তার মেয়ের জন্য সব ব্যাপারে সতর্কতার সহিত কাজ করেন। ইমা বেগম বলল, তুমি কোনো চিন্তা করো না, দেখবে আমার মেয়ের জন্য কোনো না কোনো রাজপুত্র সময় মতো চলে আসবে। বলে হাহা করে হাসতে লাগলো ইমা বেগম। একটি রেস্টুরেন্টে বসে আছে ইভার মুন্না। দেখুন স্যার, আপনি যদি কাল থেকে আমাকে পড়াতে না যান তাহলে কিন্তু আমি সেদিনের সব ঘটনা মা বাবাকে বলে দিব। ইভার মুখে এমন কথা শুনে মুন্না বিরক্ত হয়ে বলল, এই মেয়ে, তোমার কি একটুও লজ্জা করে না? নিজের অসভ্যতা আমি মা বাবার কাছে বললে তোমার এই মুখ দেখাবে কি করে তাদেরকে? ইভা একটা হাসি দিয়ে বলল, স্যার আপনি কি আমাকে আপনার মতো গাধা পেয়েছেন? মানে তুমি কি বলতে চাচ্ছ? স্যার বলতে চাচ্ছি আমি আমার মা বাবাকে বলবো আপনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন। তারপর আপনার কি অবস্থা হবে বুঝতে পেরেছেন স্যার? কি বললে তুমি? তুমি ছাত্রী হয়ে শিক্ষকের নামে এত বড় অপবাদ দিতে তোমার বিবেকে বাঁধবে না? ইভা একটা ডেভিল হাসি দিয়ে বলল, স্যার আপনি আমার, বাট আমি তো আপনাকে শিক্ষক মানি না, কারণ আপনাকে উপরওয়ালা আমার শিক্ষক হিসাবে তৈরি করেননি, তৈরি করেছেন আমার বয়ফ্রেন্ড হিসাবে। ইভার মুখে এমন কথা শুনে মুন্না কি করবে কিছুই বুঝতে পারছে না। মুন্না ইভার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে আর মনে মনে ভাবছে, এত ছোট্ট একটা মেয়ের মাথায় এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে? আর এই মেয়ে এই মুহূর্তে যে কথা বলছে, যদি কাল থেকে পড়াতে না যাই তাহলে তার মানিজ্যতার কিছুই বাকি থাকবে না। এমন সময় ইভা বলল, কি হলো স্যার, চুপ করে বসে আছেন যে? আমি কি বলছি আপনি কি বুঝতে পেরেছেন? মুন্না বলল, তোমার যা মন চায় তুমি তাই করো। আমি তোমাকে পরিষ্কার ভাষায় বলবো, আমি তোমার মতো কুলাঙ্গার শিক্ষার্থীকে কখনো পড়াবো না। বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আর ইভা মুন্নার চলে যাওয়ার দিকে চেয়ে হাহা করে হাসতে লাগলো। মুন্না বেডরুমে শুয়ে আছে। এমন সময় মুন্নার ছোট বোন প্রিয়া মুন্নার রুমে প্রবেশ করে। মুন্নাকে অবেলায় শুয়ে থাকতে দেখে প্রিয়া মুন্নার পাশে বসে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? এই অবেলায় শুয়ে আছো যে? প্রিয়ার কথা শুনে মুন্না শোয়া থেকে উঠে বসে বলল, না তেমন কিছু না, মাথাটা হালকা ধরেছে। ভাইয়া একটু চা করে দেই? না না, চা করতে হবে না, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? প্রিয়ার কথায় মুন্না একটু নড়ে চড়ে বসে বলল, কই কেমন দেখাচ্ছে? আমি ঠিক আছি। আচ্ছা ভাইয়া, তোমার কি হয়েছে আমাকে খুলে বলতে পারো, দেখবে তোমার ছোট বোন এক চুটকিতে সব প্রবলেম সলভ করে দেবে। প্রিয়ার মুখে এমন কথা শুনে মুন্না কি বলবে কিছুই বুঝতে পারছে না। কি করে বলবে? ছাত্রী ইভার কথা নাকি প্রিয়াকে বলাটা ঠিক হবে না? একের পর এক প্রশ্ন উদয় হতে লাগলো মুন্নার মনে। মুন্নাকে এমন চিন্তিত দেখে প্রিয়া আবারও বলল, কি হলো ভাইয়া, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো বলছি। মুন্না প্রিয়ার এমন প্রশ্নের উত্তর এড়িয়ে দিয়ে বলল, যা তো, পাকনামি করতে হবে না তোর, আমার জন্য একটু চা করে নিয়ে আয়, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে ওয়াশরুমের দিকে চলে গেল মুন্না। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে ইভা, ইভার বাবা মোমিন খান ও ইমা বেগম। এমন সময় মোমিন খান বলল, ইভা তোর পড়ালেখার খবর কি? আজ কদিন ধরে দেখছি তোর স্যার পড়াতে আসছে না। আমার কাছে তো স্যারের নাম্বার নেই, তাছাড়া স্যার অনেক বিজি মানুষ। ইমা বেগম বলল, আমার সাথে কথা হয়েছে, স্যারের শরীর খারাপ করেছে, সুস্থ হলে পড়াতে আসবেন। কি বলো এসব? স্যারের শরীর খারাপ করেছ অথচ তুমি আমাকে বলনি? তুমি বিষয়টা এত সিরিয়াস নিচ্ছ কেন? অতিরিক্ত পরিশ্রম করার কারণে হয়তো শরীর একটু দুর্বল হয়েছে, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। দেখো ইভার মা, বিষয়টা এরকম না, একটা মানুষ আমাদের বাসায় প্রতিনিয়তই আসা যাওয়া করে।
করে। তার সুবিধা অসুবিধা ভালো মন্দ আমাদের দেখা দরকার। ইমা বেগমের মুখে স্যারের অসুস্থতার খবর শুনে ইভা চিন্তায় পড়ে গেল। ইভা মনে মনে ভাবতে লাগলো, স্যার কি সত্যি অসুস্থ হয়ে গেছেন, না মিথ্যা কথা বলে আমার কাছ থেকে পালিয়ে বাঁচার জন্য মিথ্যা অভিনয় করছেন। মমিন খান ইভাকে চিন্তিত দেখে বলল, ইভা তোর কি হলো, ভাত সামনে নিয়ে বসে আছিস? না বাবা, কিছু না, এখানে বসে সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে যা। তারপর তারা আর কেউ কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করলো। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইভা। ইভা দরজা খুলতেই রুমে প্রবেশ করলো মুন্না। মুন্না রুমে প্রবেশ করে বলল, জানি আজ তোমার মা বাবা কেউই বাসায় নেই, তুমি হয়তো আজ তোমার ইচ্ছা পূরণ করবে, কিন্তু ইভা বিশ্বাস করো আমি এমন ছেলে না। এমন সময় ইমা বেগম ও মমিন খান এসে বলল, বাবা যেদিন থেকে তুমি আসো না সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ে কোনো একটা গন্ডগোল পাকিয়েছে। তারপর আমি খোঁজ লাগিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি আমার এই পাজি মেয়েটা এত বড় একটা গন্ডগোল পাকিয়েছে। এমন সময় ইমা বেগম বলল, বাবা তুমি আমার মেয়ের এমন ব্যবহারে কিছু মনে করো না, আসলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ইভার কথা শুনে মুন্না বলল, দেখো ইভা এখন তোমার পড়ালেখার সময়, বন্ধুদের সাথে আড্ডা অযথা টাইম পাস কিংবা ফেসবুকিং করে সময় নষ্ট করা একদমই ঠিক না। এখন যদি তুমি সময় নষ্ট করো তাহলে একটা সময় আসবে তখন দেখবে সময় তোমাকে নষ্ট করবে। তাই আমি তোমার টিচার হিসাবে বলবো এখন উল্টাপাল্টা সময় নষ্ট না করে পড়ালেখার প্রতি মন দাও। দেখেছিস মা তোর স্যার তোকে কত সুন্দরভাবে অ্যাডভাইস দিচ্ছে, যদি সময় থাকতে সময়কে কাজে না লাগাস একটা সময় সত্যি তোর পস্তাতে হবে। ইভা সবার কাছে হাত জোর করে বলল, স্যার বাবা মা আমি সবাইকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনো এমন দুষ্টামি করব না, ঠিক মতো পড়ালেখা করব আর সময়ের কাজ সময় মতো করব। ইভার মুখে এমন কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটির রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় HM কানুন, চিত্রগ্রহণ মোস্তফা কামাল। ধন্যবাদ।